ঠিক আছে, আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এ সূচক ধারা দেখব, তাই না? সূচক ধারা। দেখো, প্রথমে আমরা একটা প্রমাণ করব। হ্যাঁ, যারা দেখছো তাদের কাছে আবার একটু রিভিশন হবে। সূচক ধারা আমরা প্রথমে যে প্রমাণটা করব সেটা বলছে, সে প্রমাণ করো যে ই এর মান কি 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। এটাই আমরা প্রমাণ করব। ই এর মান 2 অপেক্ষা বড়, 3 অপেক্ষা ছোট। মহিবুর এদিক খেয়াল করো। এখন আমরা লিখব উই নো, বা আমরা জানি এর একটা ধারা আছে। এই ধারাটা মনে রাখবা সবসময়, এর একটা ধারা আছে। প্লাস ডট 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 কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এই ধারা। তো এখন এই 1 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো? 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 গুণন 1, বা আমরা লিখতাম কত 2 ইন্টু 1 ইকুয়াল টু কত 2। তো 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1। 1 ফ্যাক্টোরিয়ালের মান কত 1 না 1। তো এখান থেকে আমরা বসাতে পারি 1 প্লাস, এটা কিন্তু ই এর মান, ই এর ধারা, এটা মনে রাখবা, এটা সবসময় মনে রাখবা। এখানে ই এর ধারা, তাহলে 1 ডিভাইডেড 1, তাহলে এটা প্লাস বাকি যা আছে সেম রাখবো, 2 প্লাস 1 ডিভাইডেড 3। প্রমাণটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, আসতে পারে ইনফিনিটি। দেখো, এটা 1 ডিভাইডেড 1 মানে কি? স্যার এটা লাস্টে ইনফিনিটি হবে না? হ্যাঁ, ইনফিনিটি। হ্যাঁ, কিসেন তো সমানুপাতিক চিহ্ন। এরকম নাকি? ওই সমানুপাতিক চিহ্ন আর ইনফিনিটি একই হয়ে যায় না। এটা 1, হ্যাঁ, 1 এর 1 ভাগ করলে তো 1ই তো নাকি, প্লাস বাকি যা আছে সেম। দেখো 1 যোগ করলে কত হবে 2। আচ্ছা দেখো, তো ই এর মান আমরা কি পেলাম 2 প্লাস সামথিং, 2 প্লাস সামথিং। তার মানে ই এর মান কি 2 এর চেয়ে বড়? না, ই এর মান জি স্যার বল। ই এর মান 2 এর চেয়ে বড়। এখানে ই ইকুয়াল টু কি 2 প্লাস সামথিং না? এন্ড 2 প্লাস আকারে যদি সেটা 0.1 হোক 2 হোক, প্লাস তো কিছু একটা, তার মানে 2 এর চেয়ে একটু বেশি হবে, আবার 2 এর চেয়ে অনেক বেশি হতে পারে। বিষয়টা এমন 2 এর চেয়ে অবশ্যই বেশি হবে, তাহলে এই 2 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড় ই এর মান। এখন আমরা প্রমাণ করব কি 3 এর অপেক্ষা কি ছোট হবে কিনা, 3 অপেক্ষা ছোট হবে কিনা। একটা জিনিস দেখো, সুতরাং আমরা লিখতে পারি ই এর মান 2 অপেক্ষা বড়, ই এর মান 2 অপেক্ষা বড়। এরপরে লিখবো এগেইন, দেখো 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1, মানে এটা হলো 2, এটা 2। আচ্ছা, এভাবে এরপর আমরা লিখবো দেখো 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল দেখো আবার এরকম করে দেখো আছে হলো 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড হাফ। এটা ইকুয়াল টু এটা না? 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 না? এই যে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত পাইছি আমরা 2 ইন্টু 1 ইন্টু 2, তার মানে এটা মানে তো এটা হাফ, হাফ হবে। এখন লেখো এগেইন আবার 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 গুণন 2 গুণন 1, বুঝতে পারছো? তার মানে এটা কত আসবে এইটা। তো এইটা দেখো তো, আমি যদি স্কোয়ার দেই এই কথাটা কি লজিক্যাল আসবে কিটা দেখো তো। আসবে যে 2 স্কোয়ার কার অপেক্ষা বড়, 2 স্কোয়ার বড় কার, 6 বড়, 2 অপেক্ষা 2 স্কোয়ার অপেক্ষা 6 কিন্তু বড়। এখানে 3 গুণ 6 হবে না? এটা আমরা লজিক্যাল বলতে পারি। তো আমরা এখন এটার নিচে নিচে মনে কি ছিল 1 ছিল, এটা 1 ছিল, আমরা জাস্ট একটু ঘুরায় লিখবো, এখন উল্টায় লিখবো 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট 1 ডিভাইডেড 2 স্কয়ার লিখতে পারি।
লিখছি, জাস্ট কি করছি, নিচে মনে মনে 1 ছিল না, আমরা জাস্ট ঘুরিয়ে লিখলাম। ঘুরিয়ে লেখার পরে এটা কি হবে, এককে এককে এটা ফ্যাক্টোরিয়াল করলে কত হবে, 6 হবে না, এখানে 6 হবে, এখানে কত হবে, 4 হবে। দেখো এককে 4 দিয়ে ভাগ দিলে বা এককে 6 দিয়ে ভাগ দিলে কোনটার মানটা ক্ষুদ্র হবে, এটার মান ক্ষুদ্র হবে না, এটার মান ক্ষুদ্র হবে। তাহলে এর অপেক্ষা বড় কে, এটা না? তাহলে আমার এটাকে দেওয়া ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা যা ছিল তাই করি, মানে এটা 3 ফ্যাক্টোরিয়াল ছিল, এটা কত ছিল, 2 স্কয়ার ছিল, 2 স্কয়ার ছিল। হ্যাঁ, অনুরূপভাবে আমরা যদি 4 করি, দেখো এভাবে, তাহলে আমরা এটা করতে পারি, 4 ফ্যাক্টোরিয়াল করি, তাহলে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, বুঝছো, 2 গুণন 1, এইটা অপেক্ষা দেখো তো, এটা দিতে পারি, সরি সরি সরি, এখানে 3 না, এখানে 2, এখানে 2 টু দি পাওয়ার কিউ হবে, 2 টু দি পাওয়ার, দেখো তো এটা হতে পারে, এটা আসবে কত, 3 4 12, 12 দুগুণ 24, এই 24 এই 2 টু দি পাওয়ার কিউ দিলে কত হবে, 8 হবে না, 8 অপেক্ষা 24 তো অবশ্যই বড়, আমরা দেওয়া ঠিক আছে। এখন যদি তুমি আবার ঘুরাও, যখন আবার ঠিক এই 4 এখানে নিয়ে আসবা, তখন অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়ে যাবে এর দিকে, কারণ কি এককে তুমি 24 দ্বারা ভাগ দিবা, এটা মান ছোট আসবে না, আর এককে তুমি 8 দিয়ে ভাগ দিবা, এই মানটা বড় আসবে, তাই না? লজিক্যালি এটা আসে। হ্যাঁ, সেম ভাবে আমরা লিখবো যে অনুরূপ ভাবে, লিখবো অনুরূপ ভাবে আমরা এটা দেখাতে পারি যে 1 ডিভাইডেড কত, √5 অ্যাঙ্গেল 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 4, আবার লিখতে পারি কি 1 ডিভাইডেড 6 ব্র্যাকেট 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 5। দেখো এক পাওয়ার কিন্তু কম করে, যখন এটা 6 তখন 2 টু দি পাওয়ার কত, 5, যখন এটা 5 ছিল 2 টু দি পাওয়ার 4, এগুলোর মানগুলো তো আমরা বুঝবো নাকি, যে কেন বড় হলো, এটা লিখবো। দেখো আমরা সুতরাং আমরা এটা বলতে পারি যে ই সমান আমরা কি জানছি বলো তো, ই সমান আমরা কি জানছি বলো, এর মান কত, 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 প্লাস ডট 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 কত, ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, ও সরি, এটা এটা কথা বলতেছো, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটা আমরা এটা অপেক্ষা বড় দেখাবো। দেখো বড় হলো 1 প্লাস সরি 1 প্লাস না, এটা করবো হলো আমরা 1 প্লাস, হ্যাঁ 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, ধরো বইয়ে কি করছে, বইয়ে এভাবে করছে না, কালকে তোমাদের কোন নিয়মে করাইছি, একটু খাতাটা বের করো তো, খাতা কার কাছে, কি করছিলাম, 1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কত করছি, এই পাশে লিখলাম, হ্যাঁ এই পাশে লিখলাম, এই প্লাস এই পাশে দিলাম, প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এটা এরকম ছিল না, তাই না? এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিছিলাম না, এখানে 1 2 দিছিলাম, এখানে হলো 2 স্কয়ার, এটা হলো 2 টু দি পাওয়ার, ভুল হলো নাকি, কোথায় ভুল হচ্ছে বলো তো, যারা ভিডিও পাস করে দিই, ঠিক আছে। এখানে 2 ফ্যাক্টোরিয়ালের মান কত বলো তো, হাফ না, হাফ। তো আমরা যখন এই ই এর মান এইটা যখন আমরা করব, দেখো এই ই এর মানের চেয়ে এটা তখন বড় হয়ে যাবে, অর্থাৎ যেখানে এটা এটা ছিল যখন 3 ফ্যাক্টোরিয়াল ছিল, হবে কত 2 স্কয়ার প্লাস এখানে কত 4 ফ্যাক্টোরিয়াল ছিল, এখানে কত হবে 2 টু দি পাওয়ার কিউ।
এই মানটা যখন বসালাম তখন কি বড় হবে এইটা, এটা লজিক্যাল কিনা দেখো, এটা লজিক্যাল। এখন দেখো এখান থেকে হবে হলো 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। দেখো এখানে 1 আর এইটা কি 1 ডিভাইডেড 1 করলে কত হয়? 1 ডিভাইডেড 1 করলে কত হয়? 1 হয় না? তাহলে 1 প্লাস 1 আসতেছে, 1 প্লাস 1 আসতেছে। এইটা জিনিসটা আমরা কি এভাবে লিখতে পারি? 1 এই প্লাসটাকে আমরা এইভাবে বাইরে নিয়ে আসতে পারি। বিষয়টা হলো যে এমন যে a প্লাস 1 প্লাস ধরো যে a প্লাস b প্লাস c, এই জিনিসটা আমরা a প্লাস b প্লাস c এভাবে লিখতে পারি, লেখা যায়? এই মহিবুর দেখো তো এটা লেখা যায় কিনা, a প্লাস b প্লাস c, এটা কি এভাবে লেখা যায়? এটা এভাবে লেখা যাবে? তাহলে এটা আমরা জাস্ট কি করব, এখান থেকে আমরা ওয়ানটা এইভাবে লিখবো, 1 প্লাস কি থাকবে, এই 1 হলে কত হবে, 1 প্লাস 2 প্লাস কত, 2 প্লাস 1 ডিভাইডেড, তারপরে 2 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস ডট 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 2 কিউব, 2 টু দি পাওয়ার কিউব, এটা আসবে। এখন দেখো এই যে একটা ধারা পাইলাম না আমরা, এটা একটা ধারা আসছে না, এই ধারার আমরা একটা মান বের করব, এই ধারাটার মান বের করব। এই ধারাটার ফর্মুলা, মান বের করার ফর্মুলা হলো দেখো এটা হলো ফর্মুলা। কোন ধারার মান বের করব আমরা? এই ধারার মান বের করব, বুঝছো? এই একটা ধারা না, 1 তো প্লাস আকারে আছে, এখানে আমরা এখানে 1 বাইরে কেন নিয়ে আসলাম এটাকে বুঝো। 1 বাইরে নিয়ে ওটাকে চালু দিছি, আচ্ছা এটা বাইরে কেন নিয়ে আসলাম? বাইরে নিয়ে আসলাম এই কারণে যে এখানে যদি 1 1 হতো, 1 1 যদি আমরা যোগ করে দিতাম এখানে 2 হতো না। 2 কি 2 প্লাস 1 ডিভাইডেড 2, এটা কোনো ধারায় আসতো না, যার কারণে আমরা 1 বাইরে নিয়ে আসছি, 1 প্লাস 1 ডিভাইডেড 2 মানে একটা ধারার অনুপাতে আর কি সেটা বৃদ্ধি পাইছে, এটা একটা ধারা না? এই ধারার যদি আমরা মান বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা বের করতে হবে কত, 1a ইন্টু n মাইনাস r টু দি পাওয়ার n। এখন দেখো এইটার আমরা মান বের করব কোন ধারার? এই ধারার। a হলো প্রথম পদ, a কি প্রথম পদ, আর r হলো কি রেশিও, কিসের রেশিও? দ্বিতীয় পদ থেকে প্রথম পদের অনুপাত, কি অনুপাত, বুঝছো? বা রেশিও, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ। এখন দেখো এর মান কত আছে প্রথম পদ, দেখো তো এর মান প্রথম পদ কি 1 না? এইটা 1 না, 1, আর এটা তো ফর্মুলার 1 মাইনাস রেশিও কত হবে দেখো তো, রেশিও হলো দ্বিতীয় পদ কোনটা, 1 ডিভাইডেড 2 না, অনুপাত ডিভাইডেড দ্বিতীয় পদ, এটা কি প্রথম পদ কত 1 না, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ দিলাম, ভাগ দিলে কি হয়, এটা কি দেখো তো 1 ডিভাইডেড 2 গুণন 1 বাই 1, তার মানে এই রাশিটাই আসে, তাই না? এই রাশিটাই আসে। তাহলে আমরা এখানে কি বসাবো, এখানে বসাবো 2, এর উপরে পাওয়ার কত যাবে, ইনফিনিটি, বুঝছো? ইনফিনিটি, আর এখানে কত হবে, হাফ। এটা বুঝছো মাহবুব? এই যে ধারা থেকে আমরা জাস্ট এটা বের করলাম, বুঝছো? এখন দেখো এই ইনফিনিটি কোন একটা মানের উপর যখন ইনফিনিটি হয় ওইটার মান কত হয়, 0। এখানে তাহলে উপরে থাকবে কি 1 মাইনাস 0 নাকি, ডিভাইডেড 1 মাইনাস হাফ। এটা আমরা একটু ক্যালকুলেশন করি, উপরে থাকলো কি 1 ডিভাইডেড এখানে 2, তাই না, 2 কি 2 মাইনাস 1, এখানেও কত হাফই থাকবে, তাহলে এখানেও হাফই থাকে। এখন আমরা ভাগের নিচে ভাগ করব, 1 এর নিচে 1 আছে, দেখো তো ইকুয়াল টু কোথায়, এখানে না, তার মানে কি 1 এর নিচে 1 আছে কোথায়, এখানে আছে, 1 এর নিচে 1 গুণন, ভাগের নিচে ভাগ থাকলে কি নিচের রাশিটা কি উল্টে যায় না, 2 ডিভাইডেড 1, তাহলে এটার মান আসলে কত, 2 কি 2 না, বুঝছো? তুমি বুঝছো না? কোশ্চেন থাকলে বলবা, সমস্যা নাই। তো এখন দেখো এই 1 প্লাস সামথিং, 1 প্লাস যে সামথিং আছে এটার মান কত পাইলাম আমরা, এই ধারার মান কত পাইছি, 2 না? তুমি এখন বের করো, দেখো তো ই সমান ই লেস, দেখো তো ই লেস দেন ই, এটা লেস দেন, আমরা কি বলবো 1 প্লাস সামথিং, এই সামথিংটার মান কত পাইছি 2 না, এই সামথিংটার মান কত পাইলাম 2, এই টোটালটা ই না,
এইটা মানেই তো ই নাকি, এইটা মানে যেহেতু ই আমরা সেটা ই লিখছি। ই এই যে লেস দেন তারপরে কি 1 প্লাস ছিল না, এই যে 1 প্লাস আর এইটুকু ধারার মান কত পাইলাম আমরা 2, এই জাস্ট 2 বসাইছি। এখন দেখো তো ই এর মান 1 প্লাস 2 কত হবে, এটা 3 হয়ে যাবে না? লজিক্যালি কি 3 চেয়ে কি ই এখন ছোট দেখাচ্ছে না? আমরা যে বের করলাম এখন কি লজিক্যালি 3 ছোট হয়ে যাচ্ছে না? 3 চেয়ে ই এর মান ছোট। এটা হলো প্রমাণ আসলো যে তোমার 2 অপেক্ষা ই এর মান বড় এবং 3 অপেক্ষা ছোট। এই প্রমাণটা কিন্তু সংক্ষিপ্ততে আসতে পারে, রচনামূলকেও দিতে পারে। বুঝতে পারছো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এলএন থেকে এখানে 1 মাইনাস 0 লেখার দরকার আছে অন, আর এখানে 1 মাইনাস হাফ আছে, 1 মাইনাস হাফ আছে। ও এখানে করছি 1 মাইনাস হাফ। দেখো এটা করছিলাম হলো 1 মাইনাস হাফকে তুমি যদি লসাগু করো, লসাগু যাবে কি 2 না? এর লসাগু 2 আসবে। 2 যা 1 এর সাথে গুণন হলে 2 না? 2 কে 2 আর 2 এর ভিতরে কতবার যায়? একবার যায় না? ওই এক আবার কি উপরের একের সাথে গুণন হবে, এটা কি মাইনাস আগে মাইনাস নিলা, তারপর 2 কতবার যায়? একবার যায়। এক গিয়ে একের সাথে গুণন হলে কি এককে এক, তাহলে এখানে 2 থেকে একবার দিলে কত হয়? হাফ হয় না? এই যে আমরা সেই হাফ লিখছি। এখন এই যে ভাগের নিচে ভাগ থাকলে ইয়া করলে ওটা হয়ে যায়। এটা হলো প্রমাণ, বুঝছো? এবারে কোন ম্যাথটা করব আমরা দেখো। এরপরে আমরা একটা ম্যাথ করব। হ্যাঁ, এটা তুলবা না নাকি কি করবা? ছবি তুলে নেবা? হ্যাঁ তুলে নাও। কারণ যে এই ম্যাথটা আমরা কি করব দেখেন। এই ম্যাথটা এটা একটা ধারা না, এটা একটা ধারা। আমরা কি করব এটা বলতে পারি এরকম ভাবে যে এটা একটা ধারা না, ঠিক আছে। তো আমরা লিখবো প্রদত্ত ধারা এনতম পদ আমরা লিখবো কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 যাবে কত? ইনফিনিটি পর্যন্ত আমরা দেখাবো। ডিভাইডেড কত? 5 আছে, এরকম আছে। এই ধারাটা সমান আমরা দেখো তো, এই যে একটা মান দেখো 2 থেকে 3 কত বৃদ্ধি পাইছে? 1 করে বৃদ্ধি পাইছে না? আবার 3 থেকে 4 কত বৃদ্ধি পাইছে? 1 করে বৃদ্ধি পাইছে। 4 থেকে 5 কত বৃদ্ধি পাইছে? 1। এখন এইটার পরিবর্তে আমরা এখানে n লিখতাম, তাই না? একটা পদ থেকে আরেকটা পদের ব্যবধান যেহেতু 1, বা একটা থেকে আরেকটা 1 করে বৃদ্ধি পাইছে, তাই আমরা এটা কি করব? n+1। বাট এই যে উপরে একটা ধারা আছে না, এই ধারার জন্য আবার আলাদা একটা ফর্মুলা আছে। কি আছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এরকম প্লাস n পর্যন্ত। এটার মান হলো n ইন্টু n+1 ডিভাইডেড 2। এটার মান আছে কত? n ইন্টু n+1 ডিভাইডেড 2। তো এইটার মান জাস্ট আমরা এখানে বসাই দেবো। বসাই দিলে কি হয় দেখো তো, n ইন্টু n+1 ডিভাইডেড 2। আর এখানে আগে থেকে পূর্বে থেকে কি ছিল? n+1। এখন আমাদের কাজ হলো মহিবুর জাস্ট তোমাদের দুইজনের জন্যই আর কি জিনিসটা করানো। স্যার আমরা একটা প্রশ্ন আছে স্যার, আমরা হচ্ছে যে 1 প্লাস থেকে মনে করে 3 প্লাস 4 মানে এই লাস্টের অংশটা আনিয়ে আমরা এই যে ফ্যাক্টোরিয়াল 4 টা নিয়ে আমরা তুমি বলতেছো যে এটা নিয়ে কাজ করব? হ্যাঁ কোনো সমস্যা নাই। এটা কোন আমরা দেখো এটাও তো একটা ধারা। কি ধারা? 1 প্লাস 2 প্লাস 3, এটাও তো একটা ধারা নাকি? আবার এখানেও তুমি যদি বলো সেটাও কি n+1ই তো হবে নাকি? n+1, কারণ এটা পূর্বের রাশি থেকে 1 করে বৃদ্ধি পাইছে না? এটা নিয়েও হবে, কিন্তু সবসময় তো আমরা এইটা যেহেতু নিয়ে কাজ করো এটা নিবা, ঠিক আছে, সমস্যা নাই। একটা জিনিস মনে রাখো, এত কিছু মনে রাখা লাগবে না। দেখো এটার হলো এরকম। তো মহিবুর তোমাদের দুজনের কারণে আর কি মূলত এই ম্যাথগুলো আবার রিপিট করা। উপরে আমাদের কোনোভাবে অন রাখা যাবে না। উপরে কি করা যাবে না? অন রাখা যাবে না। দেখো তো ই মানে কি? ই সমান কি ছিল? যে 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি।
ই এর মান কোথাও কি উপরে কোনো কিছু আছে, এন আছে, উপরে এন আছে, এটাতে নাই নাকি, সবগুলোতে কি আছে শুধুমাত্র ওয়ান। তার মানে উপরে কোনোভাবে আমার এন রাখা যাবে না, উপরে শুধুমাত্র থাকবে কি ওয়ান অথবা অন্য কিছু থাকতে পারে, ওয়ান ওয়ান থাকবে, উপরে থাকবে শুধু ওয়ান। বুঝতে পারছো, উপরে থাকবে শুধুমাত্র ওয়ান, অন্য কিছু থাকবে না, শুধুমাত্র ওয়ান থাকবে। তাহলে এখানে উপরে আছে আপাতত এন, এখন আমরা এটা ভ্যানিশ করব কিভাবে, উপরে ভ্যানিশ করব কিভাবে? তোমাকে দেখো, ওই যে কথাটা তোমাদের আগে বলছিলাম, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 গুণন 5 গুণন কত 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এখন বলো তো 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 7 গুণন 6 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এইখান থেকে একটা জিনিস পাই, দেখো তো 7 ফ্যাক্টোরিয়াল সমান 7 7ই রাখলাম 7, এইটুকু সমান 6 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? এইটুকু সমান কি 6 ফ্যাক্টোরিয়ালের মান ছিল না? তার মানে কি এটাকে আমরা 6 ফ্যাক্টোরিয়াল বলবো। এখন মহিবুর এদিকে দেখো তো, এটা যদি আমরা n ধরতাম, এটা যদি আমরা n ধরতাম, এখানে n এর মান n ই আছে, ঠিক আছে না? এখানে 7 এর মান 7ই আছে না? বাট ভিতরে গিয়ে n একটা কমে গেছে না, 7 থেকে 1 কমে গেছে না? তার মানে কি n মাইনাস 1। বুঝতে পারছো? তার মানে এইটা সমান, এইটা লেখা যায় n মাইনাস 1। তার মানে যখন আমরা ভিতর থেকে কোনো একটা পদ নিয়ে আসব, তখন আমাদের কি হয়, বাইরে ওইটা নিয়ে আসলে ভিতরে 1 কমে যায়, কি হয়ে যায় 1 কমে যায়, অলওয়েজ কমে যায়। এখন তাহলে n ইন্টু n প্লাস 1, দেখো এখানে 2 থেকে আমরা n প্লাস 1 বাইরে নিয়ে আসবো, n প্লাস 1 বাইরে নিয়ে আসবো, 2 ইন্টু n প্লাস 1 বাইরে নিয়ে আসলাম, ভিতরে থাকবে কি তাহলে 1 কমে যাবে না? n প্লাস 1 আগে ছিল, এখন যেহেতু 1 কমে গেল মাইনাস 1 দিয়ে দিলাম, এই মাইনাস 1 প্লাস 1 কাটা যাবে না? তাহলে এখানে আবার এখানে n প্লাস 1 n প্লাস 1 কাটা যাবে না? এখানে থাকবে কি n ডিভাইডেড 2, আর ভিতরে থাকবে n ফ্যাক্টোরিয়াল, কাটা গেছে তো। হ্যাঁ, তো এখন এই n আবার আমরা বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসলেই তো আমরা উপর নিচে কাটা দিতে পারবো উপরের nটা। তাহলে এটা আমরা কি করব, n নিয়ে আসবো এখানে 2, nটা যখন আবার বাইরে নিয়ে আসবো তখন ভিতরে যে n ছিল ওইটা কি আবার মাইনাস 1 হয়ে যাবে না? যখনই বাইরে নিয়ে আসবো তখনই 1 কমে যাবে, যখনই বাইরে নিয়ে আসবো তখনই 1 কমে যাবে। এটা মনে রাখলে এই ম্যাথগুলো সহজ। হ্যাঁ দেখো, তাহলে এটা কাটা যাবে, এখন 1 ডিভাইডেড কি হবে 2 ইন্টু n মাইনাস 1। এখন এই জিনিসটা আমরা একটু সাজায় লিখতে পারি না, হাফ ইন্টু 1 ডিভাইডেড কত n মাইনাস 1, 1 মাইনাস n। এখন এইটা দ্বারা আমরা একটা ধারা তৈরি করব, এই যে একটা মান পাইলাম না, এটা দ্বারা আমরা একটা ধারা তৈরি করব যার পূর্বে হাফ সবসময় গুণ অবস্থায় থাকবে। বিষয়টা হলো এমন যে আমরা এরকম লিখতে পারি যে n এর মান 1 2 3 পরে বসিয়ে পাই, n এর মান 1 2 3 4 সামথিং ইত্যাদি বসিয়ে পাই। বসিয়ে তাদের সমষ্টি, তুমি বলতে পারো তাদের সমষ্টি পাই। তুমি যদি তাদের সমষ্টি কথাটা না লেখো তাহলে কি তুমি কি করবা, যে n এর মান যখন 1 ধরছো দেখো তো তখন কত হবে, হাফ ইন্টু গুণন 1 ইন্টু এ 1 মাইনাস 1 না, n এর মান 1 ধরছো মহিবুর, এই খেয়ালে দেখো n এর মান যখন 1 ধরছো তখন n এর জায়গায় 1 বসবে, 1 মাইনাস 1 মানে কি 0 না, 0 ফ্যাক্টোরিয়ালের মান কত 1, 0 ফ্যাক্টোরিয়াল মান হলো 1, তাহলে এইটা সমান 1 হলো, তাহলে 1 ডিভাইডেড 1 হয় না, তাহলে এটা কত হয় 1 হয় না, 1 হয়। আচ্ছা, যখন n এর মান 2 ধরবা তখন হাফ ইকুয়াল টু কত বলো তো 2 মাইনাস 1, এখানে হবে কত 1 ফ্যাক্টোরিয়াল না, 2 থেকে একবার দিলে 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে এরপরে আসবে কত 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি যদি সমষ্টি করো, সবার সমষ্টি থেকে হাফ কি আমরা কমনে নিতে পারি না, এস যেটাকে বলবো আমরা এস, হাফ আমরা কমন নিতে পারি সবার সমষ্টি। এই সবগুলো তুমি যদি যোগ করো দেখবা যে সবার ভিতরেই হাফ কমন আছে। বিষয়টা কি বুঝতেছো? তুমি এটা কি করতে বলো তো, প্লাস হাফ গুণন 1 ডিভাইডেড 1 প্লাস হাফ গুণন 1 ডিভাইডেড কত 2 ফ্যাক্টোরিয়াল, এগুলো সবগুলোর ভিতর হাফ কমন আছে, তাহলে তুমি এটা বাদ দিয়ে কি করতা, হাফ কমন নিয়ে 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড
3 ফ্যাক্টোরিয়াল, এভাবে লেখা যায় না? সবগুলো থেকে কমন নিলাম। তো সেম ভাবে এখানে লিখবো 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলবে। এটা সমান কি বলতো? মনে আছে এটা সমান কি? তাহলে এখানে কত পাইলাম আমরা? হাফ ইন্টু এটাই হলো রাইট সাইড।